হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আর আজকে করব মাখানা আর এর মাশরুমের তরকারি সবজি। কিরম করে করব, আমার পদ্ধতিতে করব, ঘরোয়া পদ্ধতিতে। আপনি দেখতে থাকুন। তার জন্য পেঁয়াজ, কাজু আর দুটো সিমলা মির্চি আর রসুনের কোয়া, দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিচ্ছি। এটাকে এবার পিষে নেব। এবার একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে মাখানাগুলো দিয়ে দেবো। মাখানাগুলো ভেজে নেব। মাখানাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। ওতে এবার তেল আর একটু ঘি দিয়ে দেবো। গোটা গরম মশলা আর জিরে ফোড়নে দিয়ে দিলাম। একটা ছোট পেঁয়াজ দিয়ে দিলাম। একটু আদার পেস্ট দিয়ে দিলাম, ওইতে তো রসুন দেওয়া আছে। ভেজে নেব। নুন, লঙ্কা, ধনে, জিরে, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাটা পিষে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। টক দইটা ফেটে রেখেছিলাম দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে করতে। এবার মাশরুমগুলো দিয়ে দিলাম, ওর সঙ্গে ভাজতে থাকবো। এর ওইতে একটু জল ঢেলে দেবো, মিক্সচার বাটি ধোয়া। মাখানাটাও দিয়ে দেবো। মাখানাটায় জল টানবে, ওই জন্য একটুখানি বেশি করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হোক, তারপরে আসছি। তরকারি হয়ে গেছে মাশরুম আর মাখানা। এবার কী করি দেখুন। এবার কুলচাটা বেলে নিয়েছি, এবার করে নিই। ওর সঙ্গে এইরকম কুলচা দারুণ খেতে লাগে, বাটার নান কুলচা। করে দেখবেন, ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার, কমেন্ট আর লাইক করতে ভুলবেন না। শেয়ার তো বেশি করেই করবেন এই দিদিভাইকে, তাহলে খুব ভালো লাগবে। বাটার লাগিয়ে নেব। কীরকম ফুলছে, দুফোল্ড হয়ে ফুলছে। এরকম করে দেখুন, দেখছেন খুব সুন্দর সব ফুলেছে, বুঝছেন। দেখুন বন্ধুরা, ফাইনালি হয়ে গেছে আমার তরকারি, মাশরুম মাখানা তরকারি সবজি। আমি আমার ঘরের স্টাইলে করেছি, আপনাদের কিরম লাগছে বলুন। ভালো লাগলে শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সঙ্গে কুলচা করেছে মা, বাটার নান কুলচা। কেমন হয়েছে দেখুন, দেখে বলুন। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর একবার বলে দিলাম। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, বাই বাই।